ধন্যবাদ বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি একটি অন্যতম জিনিস দেব। অন্যতম জিনিসটি কি? এই জিনিসটি দিয়ে সবাই কাজ করতে পারবেন। এটি হলো আমাদের গ্রামগঞ্জে এখানে সেখানে, তো এটা শহরেও হয়ে থাকে এই সমস্যাগুলি। কি সমস্যা বলছি, তার আগে বলবো আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন। কারণ আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। গাছগাছায় রোগমুক্তি, তন্ত্রমন্ত্র, যন্ত্র, বাণ বিদ্বেষণ, বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো ভূত প্রেত সারানোর জন্য একটি তৈল পরা মন্ত্র, ছোট্ট একটি তৈল পরা মন্ত্র। এই মন্ত্রটি আপনারা যেই কোনো লোক একটি পাঠ করতে পারবেন, ছোট্ট একটি মন্ত্র মাত্র। তো মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দেব, আস্তে আস্তে খুব ধীরে ধীরে বলবো, আর নিয়মটি বলে দিব তারপরে। তো কোন নিয়মে পাঠ করলে আপনারা এই মন্ত্রটি দেওয়া তেল অভিমন্ত্রিত করবেন? সরিষার তৈল নিয়ে অভিমন্ত্রিত করবেন। তো বন্ধুরা, কিভাবে করবেন সেটা বলবো। আগে মন্ত্রটি বলে দিচ্ছি, খুব ছোট মন্ত্রটি খুব সহজে আপনারা পাঠ করতে পারবেন। মন্ত্রটি হলো ওম নম কালী কাপালি দেহি দেহি সোহা। এতটুকু ছিল মন্ত্রটি। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি, ওম নম কালী কাপালি দেহি দেহি সোহা। এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা মুখস্থ করে নেবেন। রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন মুখস্থ করে নেবেন। তো মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে আপনারা উত্তর দিকে মুখ করে পরিষ্কার কাপড় পরিধান করে নিজের দেহটাকে পবিত্র করে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে 108 বার পাঠ করে নেবেন। এরপরে আপনি কার্যক্রমটি কী করবেন, কিভাবে কি করবেন সেটা বলে দিচ্ছি। তো এই মন্ত্রটি আপনার যখন পাঠ করা হয়ে যাবে, তবে মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন বেশিরভাগ ভালো হবে যদি পারেন আপনি দীপাবলির রাত্রে বা দীপ্তিতে অমাবস্যার যে রাত্রি হয় সেই রাত্রে যদি পারেন আপনি মাত্র 1008 বার মন্ত্রটি জপ করে নিতে পারলে অতি উত্তম। এত দ্রুত এর ফল আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আপনার আর কোনো মন্ত্র প্রয়োজন নেই ভূত ছাড়ানোর জন্য বা ভূত ধাওয়ানোর জন্য। এই একটি মন্ত্রই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত শক্তিশালী এই মন্ত্রটি, ঠিক আছে? যারা তান্ত্রিক আছেন তারা তো বুঝেন যে কার নামের উপর এই মন্ত্রটি আমি পাঠ করছি, সেই মন্ত্রটি। আর যারা তান্ত্রিক যারা বুঝেন না তারা অবশ্যই কাজ করলে বুঝতে পারবেন যে এটি আমি কি দিয়েছি আপনাদেরকে। এত সুন্দর মন্ত্র, ছোট্ট মন্ত্র, এত ছোট্ট মন্ত্রের ভিতরে এত শক্তিশালী মন্ত্র, এটা যা কল্পনা করতে পারবেন না আপনি। তো বন্ধুরা, এরপরে আপনি কি করবেন, আপনি মাত্র সরিষার তেল নেবেন। যে কোনো অরিজিনাল বা সরিষার তেল বা দোকানে সরিষার তেল কিনতে পাওয়া যায়, সেইখান থেকে সরিষার তেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে আজকের বলা এই মন্ত্রটি আপনি মাত্র 108 বার পড়বেন। 108টা ফু দিবেন এই সরিষার তেলের ভিতরে। ফু দিয়ে ওই তৈলটা নিয়ে চলে যাবেন সেই ভূতগ্রস্ত ব্যক্তির বাড়িতে। তো ভূতগ্রস্ত ব্যক্তির বাড়িতে নিয়ে আপনি এটি কি করবেন, আপনি এই অভিমন্ত্রিত তেলটি আপনি ওই ভূতগ্রস্ত ব্যক্তির সর্বপ্রথম একটি তার মাথা তালুতে লাগিয়ে দিবেন এবং একটু আবার হাতে লাগিয়ে এখান থেকে তার ডান চোখের কোণারে, পরে বাম চোখের কোণারে দিবেন, আবার তার ডান নাকের পাশে বাম নাকের পাশে দিবেন এবং তার ডান কানে দিবেন, একটু বাম কানে লাগিয়ে দিবেন। এইভাবে যদি তার শরীরে একটু মালিশ করিয়ে দেন, দেখবেন আপনি কি মুহূর্তের ভিতরে সেই ভূত, সেই অপদেবতা, সেই অশরীর আত্মা বাপ হয়ে পালিয়ে যাবে, বাপ হয়ে পালিয়ে যাবে। এত শক্তিশালী মন্ত্রটি আপনাদেরকে দিলাম, আপনারা কাজ করুন, এর সুফল আপনারা উপভোগ করুন। অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। নতুন ভিডিও নিয়ে আশা রাখবেন। তো সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।